অজুর পানি না মুছলে কি হয়? আমরা অজু করার পরে অনেকেই দেখা যাচ্ছে আমাদের মুখমণ্ডল, তারপরে আমরা হাত পা মুছে ফেলি। আপনি এটা বুঝবেন না। আপনি যখনই অজু করবেন মনে রাখবেন, অজু হচ্ছে এমন একটা ইবাদত, এই অজুর মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ উম্মত যারা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আছেন, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই চেহারা, এই হাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অজুর পানি যেখানে যেখানে লেগেছে সেগুলো ধপধপ করতে থাকবে এবং এটার ভিতরে নূর চমকাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনতে পারবেন যে এরা অজু করেছিল, এজন্য তাদের হাত পা এখন আজকে জলজল করছে। এজন্য অজু এমন একটা ইবাদত, যখন আপনি অজু করবেন তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অজুর মাধ্যমে আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, অজু যারা সবসময় অজু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেন। আপনি যদি অজু অবস্থায় থাকার চেষ্টা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদের ভিতরে বরকত দিবেন, হালাল ভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুতরাং অজু আমরা যে করি, অজু করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে আমাদের গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যখন অজু করছেন, এই অজু করার পরে পানির ফোঁটার সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে। সুতরাং যদি আপনি পানিটা মুছে ফেলেন তাহলে তো তাড়াতাড়ি মুছে ফেলা হয়ে গেল। আর যদি আপনি পানি না মুছেন তাহলে যতক্ষণ পর্যন্ত এই পানি ফোঁটায় ফোঁটায় পড়বে ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগুলো ঝরতে থাকবে। এই জন্য অজুর পানি আপনি সাথে সাথে মুছে ফেলবেন না, অজুর পানিটা রেখে দিবেন। এটা যতক্ষণ পর্যন্ত পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ ঝরতে থাকবে।